মহাসচিবের মেয়ের জামাই হলে পরে আপনি দলের প্রধান বুদ্ধিজীবী হয়ে যাবেন পদাধিকার বলে। কেন ভাই? কেন এই অগণতান্ত্রিক ব্যবস্থা? যারা গত ১৫ বছর ২০ বছর ধরে দলকে বুদ্ধিবৃত্তিকভাবে এবং লেখনির মাধ্যমে এবং কথার মাধ্যমে এগিয়ে নিয়ে গেল, তাদেরকে কেন আপনারা এখন মূল্যায়ন করেন না? তাদের কোন দরকার নাই। আবার যখন হাসিনা আসবে, হাসিনা সত্যি, সত্যি আসে, তখন কিন্তু তাদের দরকার হবে। যারা উস্কানি দেয়, যারা মিডিয়া যেয়ে বলছে বিএনপিকে কন্ট্রোল করা যাচ্ছে না, বিএনপির কেউ কথা শুনছে না। জমি দখল, চাঁদা দখল, নদী দখল এগুলা করছে, বিএনপিকে কন্ট্রোল করা যাচ্ছে না। তাদেরকে বহিষ্কার করেন না, সহায়তা করছে। আওয়ামী লীগের কথায় উনার ভাষায় উনারা কথা বলছেন, রুমিন ফারানা থেকে সে ফজলুর রহমান-টহমান যারা, তাদেরকে এখন পর্যন্ত দলের পদে রাখা হয়েছে। দলের কোনোভাবে দল থেকে তাদেরকে কোন কিছু করা হয়নি। এদেরকে বহিষ্কার করা হয় না। আপনার তো ভাই ১০ জন, ২০ জন, ৫,০০০ বহিষ্কার করার দরকার নাই। যারা উস্কানি দেয়, যারা মিডিয়া যেয়ে বলছে বিএনপিকে কন্ট্রোল করা যাচ্ছে না, বিএনপির কেউ কথা শুনছে না। জমি দখল, চাঁদা দখল, নদী দখল এগুলা করছে, বিএনপিকে কন্ট্রোল করা যাচ্ছে না। তাদেরকে বহিষ্কার করেন ভাই। কারণ তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আমি তো বলছি ভাই, প্রত্যেকটা দলে জামাত ইসলাম এটা ডাইরেক্ট হয়তো করে না। তাদের কিছুটা রেজিমেন্টেড ভাব আছে। তাদের তো ক্যাডার ভিত্তিক সংগঠন। এছাড়া মানে ওই যে নতুন, নতুন যারা এসছে এনসিপি, ওদিকে নুরুদ্দল, যে যেখানে পাচ্ছে ৳১০ পাইলে ৳২০ পাইলেও চাঁদা নিচ্ছে। নিচ্ছে। বাংলাদেশের মানুষের এই নৈতিক অবক্ষয় হাসিনা উৎসাহ দিয়ে করে গেছে। যা তুমি যেভাবে পারো যা কিছু খাও, খাও। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা রাখতে হবে। এইভাবে পুলিশ থেকে শুরু করে সবাই চাঁদাবাজিতে যুক্ত। টাকা লাগবে। হাসিনা তো বলেই দিয়েছে টাকা করো। অ্যাপার্টমেন্ট করো, ফ্ল্যাট করো। তোমার কাজ হলো যা কিছু করো আমাকে সমর্থন দিতে হবে। আমাকে ক্ষমতা রাখতে হবে। তো আজকে আমাদের বিএনপির লোকজনের মধ্যে এই প্রবণতা, এটা মানুষের সহজাত প্রবণতা, এটা আমরা মেনে নেওয়া উচিত না। মেনে নিতে পারি না। যে টাকার জন্য মানুষ নিচে নামবে। নামছে তো। এদেরকে আপনি কি করবেন? এদেরকে আইনের আশ্রয় নিতে হবে। আইনের আশ্রয় কি নেওয়া হচ্ছে? ১-২ টা ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে হচ্ছে না। বহিষ্কার করাটা কোন সমাধান না। আমি অবিলম্বে বহিষ্কার করার এই ব্যবস্থা চেঞ্জ করে দলের শৃঙ্খলা অনুযায়ী অন্যান্য কি করা যায়? কেন এটা হচ্ছে? তাদেরকে নিয়ে এবং আমাদের যেহেতু নেতা দেশে নাই, বিদেশে নির্বাসিত আছেন এখনো পর্যন্ত বাংলাদেশের মাটিতে উনি ল্যান্ড করেননি, পা দেননি। সেজন্য আমরা জিনিসটাকে আসলে ঘোলাটে অবস্থায় দেখছি। উনাকে অবিলম্বে বাংলাদেশে আসতে হবে। উনার ব্যক্তিগত নিরাপত্তা-টেরাপত্তা এগুলো সব চেক করে দিয়ে আসতে হবে এবং বর্তমান যে নেতৃত্ব আছে, মির্জা ফখরুল সহ যে নেতৃত্বটা গত ১৫ বছরে ধরে ব্যর্থ। আওয়ামী লীগ এসে আঁতাত করে তারা চলেছে বলে নেতৃত্ব। এমনকি এক দর্শক বললেন যে ৯ বছর ইন্ডিয়া থেকে এসে এখন উনি বিএনপি সবকিছু বলেন। এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে। আপনি ৫,০০০, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ লোক আপনার সাধারণ ওই রাউজানে বিভিন্ন জায়গাতে আপনি বহিষ্কার করলেন। এটা কোন সমাধান না। এদেরকে ধরেন। এদেরকে যদি আপনি টেক কেয়ার করেন, এদেরকে যদি আপনি দল থেকে বাদ দেন এবং দলের ত্যাগী নেতাদেরকে লুৎফুজ্জামান বাবরের মতো যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিল, ১৭ বছর নির্যাতিত হয়েছে, জেলে ছিল, মৃত্যুর কাছাকাছি ছিল, তাদেরকে আপনি লাইমলাইটে আনেন। তাহলে দেখবেন আপনার এই চাঁদাবাজির সমস্যা চলে যাবে। দলটার নেতাদের সাথে দলটার কর্মীদের, দলটার আমাদের যে এই তৃণমূলের কর্মীদের একটা বিরাট একটা গ্যাপ স্থাপিত হয়েছে। দূরত্ব হয়েছে, দূরত্ব। আর নেতারা সবসময় কম বেশি দুধে ভাতে ছিল। তারা ধান খেতে ঘুমায়নি, তারা নিহত হয়নি। এই যে বিএনপির ৪২৭ জন মারা গেছে। লিস্ট দিয়ে বলেছে বিএনপি। আমরা তাদের রুহে মাগফিরাত কামনা করি। একজনও কি কোন সম্পাদক বা জেলা সম্পাদক বা জেলা সভাপতি বা স্থায়ী কমিটির সদস্য বা সাবেক সংসদ সদস্য মারা গেছেন? বলেন আমাকে। আমি তো বলছি না যে মারা যেতেই হবে। কেন মারা গেল না? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তো একটু ভয় পাননি, মারা গেছেন। উনি তো সাথে গুলি খেয়ে মারা গেছেন, বুকে গুলি নিয়ে। উনাকে মেরে ফেলা হয়েছে। উনি তো পালিয়ে যাননি। উনি তো আতাত করেননি। তো আমরা কেন করতে পারি না? আমরা কেন আতাত করি বাঁচার জন্য? বাঁচার জন্য সিঙ্গাপুরে চলে যাই, বাঁচার জন্য জেলখানায় চলে যাই, বাঁচার জন্য হসপিটালে ভর্তি হয়ে যাই। কেন? আবার আমরাই বেরিয়ে এসে যারা মারা গেছে তাদের যারা বাকি আছে তাদেরকে নেতৃত্ব দেই। এই জিনিসটা আসলে অ্যাড্রেস করা দরকার। এটা ইম্পোর্টেন্ট সবচেয়ে বেশি। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির এটাই ইম্পোর্টেন্ট। হ্যাঁ, জামাতের ব্যাপারে আমি বলছি তাদের অনেকগুলো নেতা মারা গেছে। তাদেরকে মেরে ফেলা হয়েছে। তারা এই ব্যাপারটা অন্যভাবে দেখে। পার্সোনালি দেখে। আমরা বলছি ঠিকই ৪০০ মারা গেছে। কিন্তু এই যে ৪০০ মারা গেছে যারা আছে তাদেরকে আমরা মূল্যায়ন করছি। মহাসচিবের
মেয়ের জামাই হলে পরে আপনি দলের প্রধান বুদ্ধিজীবী হয়ে যাবেন পদাধিকার বলে। কেন ভাই? কেন এই অগণতান্ত্রিক ব্যবস্থা? যারা গত ১৫ বছর ২০ বছর ধরে দলকে বুদ্ধিবৃত্তিকভাবে এবং লেখনির মাধ্যমে এবং কথার মাধ্যমে এগিয়ে নিয়ে গেল, তাদেরকে কেন আপনারা এখন মূল্যায়ন করেন না? তাদের কোন দরকার নাই। আবার যখন হাসিনা আসবে, হাসিনা সত্যি, সত্যি আসে, তখন কিন্তু তাদের দরকার হবে। আর যারা এখন আপনার প্রধান বুদ্ধিজীবী হয়েছেন, হঠাৎ করে তারা কিন্তু আবার আগের মতো পালিয়ে যাবে। তাদেরকে পাবেন না। এটা কিন্তু দলের মনে রাখা উচিত। দল যেন এটা ভুলে না যায়। এটা সবসময় আমাদেরকে প্রচারণা, প্রপাগান্ডা চলবেই। আমাদের বিরুদ্ধে চলবেই, বড় দল, ছোট দল সবার বিরুদ্ধে চলবে। তবে এটা যেন একটা শালীনতার পর্যায়ে থাকে। আমাদের যে দেখলাম এই যে নয়ন নামে এক ছেলে, এই যে কি বলে যুব দলের এক নেতা, সেই যে আওয়ামী ভাষায় সেই রাজাকার-টাজাকার বাঙালি এগুলা বলছে এবং পক্ষান্তরে জামাত ইসলামের পক্ষ থেকেও বিভিন্ন জায়গাতে বেনামে সনামে বিএনপিকে নিয়ে উচ্ছা করছে। এটাতে লাভ কার হচ্ছে সবাই চিন্তা করে দেখবেন। শেখ হাসিনা হাসছে। শেখ হাসিনা ইস ভেরি হ্যাপি টু সি দিস। আমরা এটা থেকে বেরিয়ে আসতে হবে। অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ করে এই ধরনের লোকদের যারা জাতীয় ঐক্যে বিভেদ সৃষ্টি করে, জামাত ইসলামের ব্যাপারে আমি বেগম খালেদা জিয়া আমাদের দেশনেত্রী, আপসীর নেত্রী, উনার হস্তক্ষেপ কামনা করছি। উনি যেভাবে করে ধমক দিয়ে প্রফেসর ইউনূসের সরকারকে সহযোগিতা করতে হুকুম দিয়েছিলেন, তারেক রহমানকে লন্ডন পাঠিয়েছেন। একইভাবে জামাতের ব্যাপারে বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপ অবিলম্বে উনি যেন এ ব্যাপারে হস্তক্ষেপ করেন এবং জামাতের আমিরের সাথে বিএনপিকে বসে কথা বলে একটা ঐক্য সৃষ্টির যেন উনি হুকুম দেন। আমি ওনার কাছে সনির্বন্ধ অনুরোধ করব। আমি জানি না আমার এই অনুরোধ, এই আবেদন ওনার কাছে পৌঁছাবে কিনা। তবে যারা জানবেন ওনার কাছে যদি কেউ পৌঁছান, উনি যেন এই ব্যাপারটাতে আমাদেরকে সহায়তা করেন। দেশ বাঁচাতে এই সুযোগ আমরা আর পাবো না। আমরা চাই না বাংলাদেশ আবার সেম আগের অবস্থায় যাক। আবার আওয়ামী লীগ আসুক, আবার সেই চাঁদাবাজি হোক, আবার সেই গুম হোক, খুন হোক। এটা দেখেছি, আমিও দেখলাম এবং এটা আমি সাধুবাদ জানাই। যদি সত্যি, সত্যি বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবক হিসাবে, আমাদের নেত্রী হিসাবে, জাতির নেত্রী হিসাবে উনার যে ভূমিকা, উনার যে চরিত্র, উনি যা দেশকে দিয়েছেন, দিতে চান, এখনো পর্যন্ত যা উনি চিন্তা করেন, এটা আমাদের জন্য একটা অ্যাসেট, আমাদের জন্য একটা সম্পদ। আমি তো আশা করব এই কথা যেন সত্যি হয় এবং বেগম খালেদা জিয়া যেন বাংলাদেশের যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন উনি অংশগ্রহণ করেন। উনি যখন অংশগ্রহণ করবেন পরিস্থিতি ভিন্ন হবে। উনি ৫ টা আসনে করুক, ৩ টা আসনে করুক, উনি কখনো কোনদিন কোন আসনে নির্বাচনে হারেননি। এবং বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট হবে। ৫ টা আসন তো কমসে কম আপনার একেবারে 100% কনফার্ম। ওই ৫ টা আসনে কোন দল কমে যাবে। আমি আমি স্বনির্বন্ধভাবে উনাকে এই জিনিসটা আশা করব, আল্লাহর কাছে দোয়া করব যেন উনি নির্বাচনে অংশ নেন এবং উনি যেন বাংলাদেশের মৌলিক বিভিন্ন বিষয়ে উনি যেন উনার উনার সদয় সম্মতি, উনার সদয় দৃষ্টিটা দেন। তাতে করে অনেক ধরনের যে ধোঁয়াশা কেটে যাবে। কারণ উনার মধ্যে কোনো ভূমিকা নাই, কোনো আজেবাজে কথা বলার কোনো রেকর্ড নাই। উনি যেটা বলেন ওটা করেন, কথা কম বলেন, যেটা বলেন কাজের কথা বলেন। তাই আমরা বেগম খালেদা জিয়াকে চাই। উনি এখন অসুস্থ আছেন, বাট উনি কথাবার্তা বলতে পারেন, চিন্তা করতে পারেন। এটাও আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমি এটা আপনার সাথে সমর্থন করলাম এটাকে। দর্শক জি, বোধহয় চলে যাচ্ছে বারবার। আচ্ছা উনি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে মনে হয় বারবার। আচ্ছা দ্বিতীয় বিষয়টা নিয়ে একটু আসি যে দর্শক একজনের মন্তব্যও ছিল নারায়ণগঞ্জের ২৫০০ ঘটনাটা বা বিভিন্ন জায়গাতেও চাঁদাবাজির বিষয়গুলো সামনে আসতেছে বা চট্টগ্রামের রাউজানের ঘটনাটাও আসছে আলোচনায়। এই বিষয়গুলিতে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ব্যর্থতা